আসসালামু আলাইকুম। মিজান ম্যাগজিনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে চতুর্থ শ্রেণী গণিত বইয়ের অধ্যায় ৮ সাধারণ ভগ্নাংশ। দেখো বোর্ডে আমি অলরেডি কিছু প্রশ্ন তুলে রেখেছি। এই প্রশ্নগুলো আমরা এক এক করে সমাধান করব। দেখো পৃষ্ঠা ৯৫ পৃষ্ঠায় বলা আছে ৮.৬ সাধারণ হর খুঁজে বের করো। তো পৃষ্ঠায় ৯৬ বলা আছে ৩/৫ এবং ২/৩ ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করি। ৯৭ পৃষ্ঠা বলা আছে নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করো। এই প্রত্যেকটি প্রশ্নের সমাধান করতে গেলে তোমাকে যে বিষয়টি জানতে হবে সেটি হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশ কাকে বলে, সমহর বিশিষ্ট ভগ্নাংশ করার নিয়ম। এই দুইটা বিষয় যখন তুমি ভালোভাবে বুঝতে পারবা তখন এই প্রত্যেকটি প্রশ্নের সমাধান করতে তোমার জন্য সহজ হবে। চলো শুরু করা যাক। দেখো প্রথমে বলা আছে যে সমহর বিশিষ্ট ভগ্নাংশ কাকে বলে। আমি লিখে দিচ্ছি, তোমরা লিখে নাও। সমহর বিশিষ্ট ভগ্নাংশ, সমহর বিশিষ্ট ভগ্নাংশ। সমহর বিশিষ্ট ভগ্নাংশ কি? যে দুই বা ততোধিক ভগ্নাংশের হর একই হলে তাকে সমহর বিশিষ্ট ভগ্নাংশ বলে। তবে কি লিখেছি এখানে বলো দেখি, যে দুই বা ততোধিক ভগ্নাংশের হর একই হলে তাকে সমহর বিশিষ্ট ভগ্নাংশ বলে। তার মানে ভগ্নাংশের আমরা জানি দুইটি অংশ থাকে, একটা হচ্ছে লব থাকে এবং একটি হর থাকে। সেই ভগ্নাংশের হরের মান যদি সবগুলো ভগ্নাংশের সেম হয় বা একই রকম হয় তাহলে আমরা বলবো সবগুলো ভগ্নাংশ হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশ। যেমন যদি আমরা উদাহরণ দেই, উদাহরণ দেওয়ার আগে তোমাকে যদি বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে আমরা যদি কোনো একটা ভগ্নাংশের উপরটাকে বলা হয় লব, নিচেটা বলা হয় হর, নিচেটাকে কি বলা হয় হর। তার মানে এখন আমরা যদি উদাহরণ দেই, দেখো ধরো সাপোজ 2/5, 7/5, 3/5 ইত্যাদি। দেখো এখানে 2/5, 7/5, 3/5 এখানে তিনটি ভগ্নাংশ লেখা আছে এবং ইত্যাদি মানে অসংখ্য এরকম ভগ্নাংশ তৈরি করা যায়। তার মানে এখানে দেখো হর, হর হচ্ছে কত 5, লব হচ্ছে কত 2। এই ভগ্নাংশে লব হচ্ছে 7, হর হচ্ছে 5। তার পরবর্তী ভগ্নাংশে লব হচ্ছে 3, হর হচ্ছে 5। মানে তিনটি ভগ্নাংশের হর কত 5। তার মানে হরের মান তিনটা ভগ্নাংশের ক্ষেত্রে কি একই রকম, তিনটা ভগ্নাংশের ক্ষেত্রে একই রকম। তার কারণে আমরা এগুলোকে বলবো সমহর বিশিষ্ট ভগ্নাংশ। তাহলে এই তিনটা ভগ্নাংশ আমরা কি বলবো সমহর বিশিষ্ট ভগ্নাংশ। তার মানে দুই বা ততোধিক ভগ্নাংশের হর একই হলে তাকে সমহর বিশিষ্ট ভগ্নাংশ বলে। যেমন 2/5, 7/5, 3/5। তার মানে হরের মানগুলো কি থাকতে হবে সবসময় একই রকম থাকতে হবে, সবসময় কি থাকতে হবে একই রকম থাকতে হবে। এই ধরনের ভগ্নাংশ হবে সমহর, এই ধরনের ভগ্নাংশ কি হবে সমান হবে, তাই না? কারণ আমরা জানি লব হচ্ছে উপরের মান, হর হচ্ছে নিচের মান, হর একই রকম হতে হবে, হর একই রকম। এখন আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশ করার নিয়ম। তাই আমরা কোন একটি ভগ্নাংশগুলোকে আমরা সমহর কিভাবে তৈরি করব সে বিষয়টা জানবো। তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশ করার নিয়ম, সমহর বিশিষ্ট ভগ্নাংশ
করার নিয়ম। সমহর বিশিষ্ট ভগ্নাংশ করার নিয়ম হচ্ছে তিনটি। কয়টি? লেখো। সমহর বিশিষ্ট ভগ্নাংশ করার নিয়ম হচ্ছে তিনটি। কয়টি? তিনটি। ভগ্নাংশগুলোকে যদি আমরা সমহর করতে চাই তাহলে আমরা তিনটা নিয়ম মনে রাখতে হবে। তিনটা নিয়ম মনে রাখতে হবে। প্রথম নিয়ম হচ্ছে এক, প্রথম নিয়মটা হচ্ছে লসাগু নির্ণয় করা। কি নির্ণয় করা? লসাগু নির্ণয়। দুই নাম্বার হচ্ছে ভাগফল বের করা। তিন নম্বরের নিয়ম হচ্ছে লব হরকে গুণ করা। তাহলে দেখো এখানে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ করার নিয়ম পাইলাম কয়টা? তিনটা। এক হচ্ছে লসাগু নির্ণয়, ভাগফল বের করা। তিন নম্বর হচ্ছে লব হরকে গুণ করা। লব হরকে কি করা? গুণ করা। লসাগু হর কিভাবে নির্ণয় করব? লসাগু নির্ণয় করতে গেলে তোমাকে যেটা করতে হবে যে ভগ্নাংশের হরগুলো লসাগু নির্ণয় হয়। কি নিতে হয়? ভগ্নাংশের হরগুলো লসাগু নির্ণয় করতে হয়। লিখে দেব? আচ্ছা, লিখে দিচ্ছি। তাহলে আমরা লসাগু কিভাবে নির্ণয় করব? লসাগু নির্ণয়। ভগ্নাংশের হর গুলো লসাগু নির্ণয় করতে হবে। এটা হলো প্রথম কাজ। লসাগু হচ্ছে ভগ্নাংশের হরগুলো লসাগু নির্ণয় করতে হবে। তারপরে দুই নম্বর হচ্ছে ভাগফল বের করা। ভাগফলটা আমরা কিভাবে করব? ভাগফল বের করা। ভাগফল বের করার নিয়ম হচ্ছে লসাগুকে কাকে? লসাগুকে প্রতিটি ভগ্নাংশের হর দ্বারা ভাগ করা। প্রতিটি ভগ্নাংশের হর দ্বারা কি করব? ভাগ করব। তাহলে বলতে লসাগুকে প্রতিটি ভগ্নাংশের হর দ্বারা ভাগ করে ভাগফল বের করা। কি লিখছি? লসাগুকে প্রতিটি ভগ্নাংশের হর দ্বারা ভাগ করে ভাগফল বের করা। এর মধ্যে দেখা যাচ্ছে যে প্রতিটি ভগ্নাংশের ভাগফল ভিন্ন ভিন্ন হবে, মানে একটা নির্দিষ্ট ভাগফল বের হবে। তিন নম্বর হচ্ছে লব হরকে গুণ করা। লব হরকে গুণ করা। লব ও হরকে গুণ করা। এটা তোমরা তাহলে কিভাবে করবো? বলছে যে লসাগুকে প্রতিটি ভগ্নাংশের হর দ্বারা ভাগ করে ভাগফল বের করা। আমরা যে ভাগফলটা বের করব সেই ভাগফল দ্বারা প্রতিটি ভগ্নাংশের লব ও হরকে গুণ করব। প্রতিটি ভগ্নাংশের লব হরকে
গুণ করব। আচ্ছা আমি এটা অন্যভাবে লিখি যে প্রতিটি ভগ্নাংশের লব ও হরকে লব ও হরকে তাদের প্রাপ্ত ভাগফল দ্বারা গুণ করতে হবে। দেখো তাহলে কাজ কি, যে সমহর বিশিষ্ট ভগ্নাংশ করার নিয়ম হচ্ছে তিনটি। এক হচ্ছে লসাগু নির্ণয়, দ্বিতীয় হচ্ছে ভাগফল বের করা, তিন নম্বর হচ্ছে লব ও হরকে গুণ করা। তাহলে আমরা এই তিনটা কাজ কিভাবে করব, সেটা হচ্ছে লসাগু ভগ্নাংশের হরগুলো লসাগু নির্ণয় করতে হবে। প্রথমে কি করতে হবে, ভগ্নাংশের হরগুলো লসাগু নির্ণয় করতে হবে। দুই নম্বর কাজ হচ্ছে ভাগফল বের করা। এটা কিভাবে করব, লসাগুকে প্রতিটি ভগ্নাংশের হর দ্বারা ভাগ করে ভাগফল বের করা, ভাগফল বের করা। তারপরে তিন নম্বর হচ্ছে লব ও হরকে গুণ করা। প্রতিটি ভগ্নাংশের লব ও হরকে তাদের প্রাপ্ত ভাগফল দ্বারা গুণ করতে হবে, তাদের প্রাপ্ত ভাগফল দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। যেমন যদি আমি একটু উদাহরণ দিই, আমি একটু মুছে দিচ্ছি উপরেটা। দেখো আমি এখানে এই তিনটা নিয়মের উদাহরণ দিচ্ছি। যেমন উদাহরণ দিচ্ছি আমি, তোমরা উদাহরণগুলো একটু লক্ষ্য করো। দেখো উদাহরণ দিচ্ছি, যে ধরো সাপোজ আমাদের কি বলা আছে এখানে 3/4 বলা আছে 2/8। এই দুটা ভগ্নাংশকে সমহর করতে বলা হলো। কি করতে বলা হলো, যে সমহর করতে বলা হয়েছে। তাহলে সমহর কিভাবে করবো আমরা, এটা মুছে দিচ্ছি, ভালো করে লক্ষ্য করো। প্রথমে আমি বলছি যে ভগ্নাংশের হরগুলো লসাগু নির্ণয় করতে হবে। তাহলে এই প্রথম ভগ্নাংশের হর হচ্ছে 4, দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে কত 8। আমার প্রথম কাজ হচ্ছে 4 এবং 8 এর লসাগু বের করা। 4 এবং 8 এর লসাগু বের করা। লসাগু কিভাবে বের করব, দেখো কত করব, প্রথমে আমরা 2 দিয়ে দেব। 4 এর 2 যায় কয়বার, 2 বার। 8 এর ভিতরে 2 যায় কয়বার, 4 বার। আবার 2 দিয়ে দেব, তাহলে 2 এবং 2 যায় একবার, 4 এবং 2 যায় কয়বার, 2 বার। মানে তাহলে লসাগু কত, 4 8 এর লসাগু আমরা কত পাবো, এগুলা গুণফল। তাহলে 2 গুণন 2 গুণন 2, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, লসাগু হবে আমাদের কত 8। তাহলে আমরা প্রথম যেটা ছিল লসাগু নির্ণয় করা, ভগ্নাংশের হরগুলো লসাগু নির্ণয় করতে হবে। তাহলে হর হচ্ছে 4 এবং 8, তাহলে লসাগু কত পেলাম 8, তাহলে লসাগু কত 8। দ্বিতীয়ত বলছে ভগ্নাংশের ভাগফল বের করা। লসাগুকে প্রতিটি ভগ্নাংশের হর দ্বারা ভাগ করে ভাগফল বের করা। তাহলে আমরা লসাগুকে প্রতিটি ভগ্নাংশের হর দ্বারা কি করব, ভাগ করব। তাহলে লসাগু হচ্ছে কত 8। তাহলে দেখো 8 ভাগ করতে বলছে লসাগুকে প্রতিটি ভগ্নাংশের হর দ্বারা ভাগ। তাহলে ভাগ এখানে কত ভগ্নাংশ হচ্ছে 4। তাহলে আমরা 8 কে 4 দ্বারা ভাগ করলে কত হয়, 2 হয়। কত হয়, 2 হয়। তাহলে আমরা 2 পেলাম, ভাগফল পেয়ে গেলাম কত 2। আবার যদি এটাকে করি, তাহলে 8 লসাগু হচ্ছে কত আমাদের 8, ভাগ করব এই ভগ্নাংশের হর দ্বারা, তাহলে কত হবে 1, 8 কে 8। এখন 3 নাম্বার কি বলছে, লব ও হরকে গুণ করা। লব ও হরকে গুণ করা, কাকে দিয়ে গুণ করব, প্রতিটি ভগ্নাংশের লব ও হরকে তাদের প্রাপ্ত ভাগফল দ্বারা গুণ করতে হয়। যেমন প্রথম ভগ্নাংশ আমরা গুণ করব এটার ভাগফল দ্বারা। তাহলে ভাগফল কত পেয়েছি 2, তাহলে লিখবো যে 3/4 ইজ ইকুয়াল টু 3 গুণন 2, 4 গুণন 2 ইজ ইকুয়াল টু, তাহলে 3 দুগুণে 6, 4 দুগুণে কত হয় 8। তাহলে আমরা 3/4 এর ভগ্নাংশ, নতুন ভগ্নাংশ দ্বারা কত 6/8। দ্বিতীয় ভগ্নাংশ ক্ষেত্রে আসো
2/8। তাহলে এখানে আমি 8 কে লসাগুকে হর দ্বারা ভাগ করেছিলাম, ভাগফল কত পেয়েছিলাম 1। সেই 1 দিয়ে আমরা কি করব, লব হরকে গুণ করব, লব হরকে কি করব, গুণ করব। তাহলে গুণফল করলে 2 এর সাথে 1 গুণ করলে কত হয়, 2 অঙ্কে 2, 8 এর সাথে 1 গুণ করলে 8 অঙ্কে 8। এখন দেখো প্রথম ভগ্নাংশের হর হয়েছে কত 8, দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রেও হর হয়েছে কত 8। তাহলে আমরা বলতে পারি 3/4 2/8 এর সমহর বিশিষ্ট ভগ্নাংশ হচ্ছে কত 6/8 2/8, যাদের হর হচ্ছে কি একই রকম। আশা করি এই তিনটা নিয়ম মনে রাখবা। এই তিনটা নিয়ম অনুসারে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করব। সমহর বিশিষ্ট কি করব, পরিণত করব। তাহলে আমরা কি লিখব এখানে, অতএব সমহর বিশিষ্ট ভগ্নাংশ সমহর বিশিষ্ট ভগ্নাংশ গুলো কি দাঁড়াবে বলো দেখি। একটা হবে 6/8, একটা হবে 2/8। এইটি হচ্ছে আমাদের সমহর বিশিষ্ট। আশা করি সমহর বিশিষ্ট ভগ্নাংশ কাকে বলে আমি আবারও বলে দিচ্ছি। সমহর বিশিষ্ট ভগ্নাংশ হচ্ছে দুই বা ততোধিক ভগ্নাংশের যদি হর একই রকম হয় তবে সেই সকল ভগ্নাংশকে বলা হয় সমহর বিশিষ্ট ভগ্নাংশ। সমহর বিশিষ্ট ভগ্নাংশ করার নিয়ম, সমহর বিশিষ্ট ভগ্নাংশ করার নিয়ম হচ্ছে তিনটি। কয়টি বলো দেখি, তিনটি। এক হচ্ছে লসাগু নির্ণয় করা, দ্বিতীয়ত হচ্ছে ভাগফল বের করা, 3 নম্বর হচ্ছে লব ও হরকে ভাগফল দ্বারা গুণ করা। ভাগফল দ্বারা কি করা, গুণ করা, গুণ করা। তাহলে এই তিনটা নিয়ম অনুসারে আমরা সমহরমিষ্ট ভগ্নাংশ পরিণত করতে পারি। এখন চলো আমরা ধাপে ধাপে আমাদের নির্ধারিত অঙ্কগুলো সমাধান করব। দেখো বলছে সাধারণ হর খুঁজে বের কর। একে বলছে তোমার কাছে 2/3 মিটার লম্বা লাল ফিতা এবং 3/4 মিটার লম্বা নীল ফিতা আছে, কোনটি বড় এবং দৈর্ঘ্যের পার্থক্য কত। এখন আমরা ভালো করে লক্ষ্য করি, বলছে 2/3 মিটার লম্বা লাল ফিতা এবং 3/4 মিটার লম্বা নীল ফিতা আছে, কোনটি বড়, মানে কোন ভগ্নাংশটি এখানে বড় সেটা নির্ণয় করতে বলছে। তাহলে দেখো এখানে 2/3 এবং 3/4 এটা কিন্তু কোন ভগ্নাংশটি বড় সহজে বোঝা যাচ্ছে না। তাহলে আমরা কি করব, প্রথমে এই দুটো ভগ্নাংশকে সমহর করব। কি করব, সমহর। সমহর কিভাবে করে অবশ্যই আমরা শিখেছি। তাহলে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করব। তাহলে দেওয়া আছে 1 নম্বর প্রশ্নের সমাধান আমরা করব। সমাধান 1 লেখো, দেওয়া আছে লাল ফিতার দৈর্ঘ্য, লাল ফিতার দৈর্ঘ্য সমান সমান 2/3 মিটার। তারপর লিখবো কি নীল ফিতার দৈর্ঘ্য, নীল ফিতার দৈর্ঘ্য সমান সমান 3/4 এত মিটার। তাহলে দেখো এই দুইটা ভগ্নাংশকে আমরা কি করব, প্রথমে সমহর করব। কি করব, সমহর করব। তাহলে সমহর করতে গেলে আমাদের প্রথমে যেটা করতে হবে 3 এবং 4, মানে 3 এবং 4 কি করতে হবে, লসাগু বের করতে হবে। কি বের করতে হবে, লসাগু বের করতে হবে। তাহলে লসাগু যদি আমরা বের করতে চাই তাহলে কি হবে বলো দেখি, 3 এবং 4 এর লসাগু কত হবে, 3 এবং 4 এর লসাগু আমরা যদি রাব করি তাহলে 3 4 কত হবে, এখানে যেহেতু লব উৎপাদন করার সময় অঙ্ককে দুইটা সংখ্যার ভিতরে যেতে হয়। কত সংখ্যার ভিতরে যেতে হয়, দুইটা। যেহেতু এখানে দুইটার ভিতরে কোন সংখ্যায় যায় না তাহলে এই দুইটা সংখ্যা গুণ করলে হচ্ছে আমাদের লসাগু। তাহলে লসাগু হবে কত, 3 গুণন 4 দিতে কত হবে 12। কত হবে 12। তার মানে এই 12 লসাগুকে হর দ্বারা ভাগ করতে হয়। প্রথমে কি করতে হয়, হর দিয়ে ভাগ করতে হয়। তাহলে 12 কে যদি 3 দিয়ে ভাগ করো তাহলে কত হবে, 3 4 12, 3 4 কত হবে 12 মানে 4। সেই 4 দিয়ে আমরা লব হরকে গুণ করব। তাহলে 2 গুণন 4, 3 গুণন 4, তাহলে এত
মিটার সমান সমান 4 দুগুণে কত হয় 8 3 4 12 দেখো মিটার। তাহলে লাল ফিতার দৈর্ঘ্য হচ্ছে 8/12 মিটার। 8 কত মিটার 12 মিটার। এখন আমরা আসি নীল ফিতার ক্ষেত্রে। তাহলে দেখো আমাদের লসাগু কত ছিল 12, লসাগু কত ছিল 12। 12 কে যখন আমি 4 দিয়ে ভাগ করব, কয় দিয়ে ভাগ করব 4 দিয়ে ভাগ করব, তাহলে 3 4 এ 12 3 হয়, সেই 3 দিয়ে লব হরকে কি করব গুণ করব, লব হরকে গুণ করব। তাহলে আমার এখানে কত আসছে বলো দেখি 3 3 9 3 4 12 এত মিটার, এটা কি মিটার। তাহলে দেখো আমরা লাল ফিতার দৈর্ঘ্য পেলাম 8/12 মিটার এবং নীল ফিতার দৈর্ঘ্য পেলাম 9/12 মিটার। 9 বাই কত মিটার 12 মিটার। তাহলে এখন সমহর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে লব যদি বড় হয় তাহলে সেই ভগ্নাংশটি কি হয় বড় হয়, সেই ভগ্নাংশ কি হয় বড় হয়। তাহলে আমরা কি লিখতে পারবো দেখি, যে আমরা জানি সমহর বিশিষ্ট ভগ্নাংশের লব বড় হলে সেই ভগ্নাংশটি বড় হয়। কি লিখছে আমরা জানি সমহর বিশিষ্ট ভগ্নাংশের লব বড় হলে সেই ভগ্নাংশটি কি হয় বড় হয়। এখানে বড় কে বলতো 9 বড় কার তুলনায় 8 এর তুলনায়। তাহলে এখানে ভগ্নাংশের ক্ষেত্রে তাহলে কি বড় হবে 9/12 গ্রেটার দেন 8/12। তাহলে এখানে এইটার থেকে আমরা কি বলতে পারি যে নীল ফিতার দৈর্ঘ্য কি বড়, বা তাহলে আমরা বলতে পারি তাহলে 9/12 মূল ভগ্নাংশ ছিল কত 3/4 ইজ গ্রেটার দেন 8/12 মূল ভগ্নাংশ ছিল কত 2/3। এটি হচ্ছে আমাদের উত্তর। দেখো 1 নম্বর সূত্র, তাহলে কি করব প্রথমে যে নীল ফিতার দৈর্ঘ্য 2/3 মিটার এবং দেখো তাহলে দেওয়া আছে লাল ফিতার দৈর্ঘ্য হচ্ছে 2/3 মিটার আর নীল ফিতার দৈর্ঘ্য হচ্ছে 3/4 মিটার। এখান থেকে আমরা সহজে বুঝতে পারবো না যে আসলে কোন ভগ্নাংশটা বড়। সেই জন্য আমরা যেটা করব যে সমহর বিশিষ্ট তৈরি করব। কি তৈরি করব সমহর। আর সমহর তৈরি করার জন্য আমাদের কি করতে হবে প্রথমে 3 এবং 4 এর রাব করবা। কি করবা রাব, মানে কোন একটা জায়গায় এটাকে রাব করে লসাগু বের করবা। কি বের করবা লসাগু। 3 এবং 4 এর লসাগু হচ্ছে কত 12। যেহেতু এখানে 3 এবং 4 এর ভিতরে একবার করে যায় তাহলে একবার করে দেওয়ার দরকার নাই। তাহলে 3 এবং 4 এর সরাসরি গুণ করে যে মানটা আসবে সেটা হচ্ছে আমাদের লসাগু। কত লসাগু পেলাম 12 লসাগু পেলাম কত 12। তাহলে এই 12 লসাগুকে আমাদের কি করতে হবে হর দ্বারা ভাগ করতে হবে। হর দ্বারা কি করতে হবে ভাগ, মানে 12 ভাগ হচ্ছে কত 3, তাহলে কত হয় 3 4 এ 12। সেই 4 দিয়ে লব এবং হরকে কি করব গুণ করব, লব হরকে গুণ করব। তাহলে 2 এর সাথে 4 গুণ করলে কত হয় 8, 3 এর সাথে 4 গুণ করলে হয় কত 12। তার মানে 2/3 কে আমরা যদি সমহর করতে চাই তাহলে যে নতুন ভগ্নাংশ দাঁড়াবে সেটা হচ্ছে 8/12 মিটার। তাহলে নীল ফিতার দৈর্ঘ্য 3/4। ঠিক এখানে অনুরূপ ভাবে 12 কে ভাগ করব কয় দিয়ে 4 দিয়ে, তাহলে 3 4 12। সেই 3 দিয়ে লব এবং হরকে গুণ করব, লব হরকে গুণ করতে 3 3 9 3 4 12। তাহলে আমরা জানি সমহর বিশিষ্ট ভগ্নাংশের লব বড় হলে সেই ভগ্নাংশটি বড় হয়। তাহলে 9 8 এর তুলনায় কি বড়, তাহলে এই ভগ্নাংশটা 8/12 তুলনায় কি বড় হবে। অর্থাৎ 3/4 হবে বড়, 2/3 হবে কি ছোট। তাহলে আমরা বলবো যে অর্থাৎ নীল ফিতার দৈর্ঘ্য বড়, নীল ফিতার দৈর্ঘ্যটি কি বড়। এটা লিখে দিই। এখন আমরা সমাধান করব যে দৈর্ঘ্যের পার্থক্য কত, দৈর্ঘ্যের পার্থক্য
কত হবে? তাহলে ২ নং প্রশ্ন যদি আমরা সমাধান করি, সমাধান ২। বলা আছে দৈর্ঘ্যের পার্থক্য কত? দৈর্ঘ্যের পার্থক্য কত? তাহলে দেওয়া আছে যে নীল ফিতার দৈর্ঘ্য হচ্ছে 3/4 আর লাল ফিতার দৈর্ঘ্য হচ্ছে 2/3। আচ্ছা আমি লাল ফিতাটি লিখি যে লাল ফিতার দৈর্ঘ্য সমান সমান কত? 2/3 এত মিটার। আর নীল ফিতার দৈর্ঘ্য হচ্ছে কত? 3/4। দেখো আমরা এই দুটো ভগ্নাংশকে কিন্তু সমহার করেছিলাম ১ নং প্রশ্নে, তাই না? ১ নং প্রশ্নে কিন্তু আমরা এই দুটোকে সমহার করে নতুন দুটি ভগ্নাংশ তৈরি করেছিলাম। তাহলে আমরা লিখবো যে ১ নং হতে পাই যে লাল ও নীল ফিতার দৈর্ঘ্যের সমহর যে দুইটা ভগ্নাংশ পেয়েছিলাম সেটা লিখে নিতে পারি। তাহলে লিখবো যে ১ নং হতে পাই যে নীল ফিতার দৈর্ঘ্য সবচেয়ে বেশি। নীল ফিতার দৈর্ঘ্য লাল ফিতার দৈর্ঘ্যের চেয়ে বেশি। এটা কিন্তু আমরা ১ নং প্রশ্নে নির্ণয় করেছিলাম যে নীল ফিতার দৈর্ঘ্য লাল ফিতার দৈর্ঘ্যের চেয়ে কি বেশি। তার মানে এটা হচ্ছে বড় ভগ্নাংশ, এটা হচ্ছে ছোট ভগ্নাংশ। তাহলে কত দৈর্ঘ্যের পার্থক্য? দৈর্ঘ্যের দৈর্ঘ্যের পার্থক্য তাহলে আমরা কিভাবে করব? যে 3/4 বিয়োগ করব 2/3। 2/3 এত কি মিটার, এত মিটার। তাহলে দেখো 3/4 কে আমরা সমহর করেছিলাম, কত লিখেছিলাম বলো তো দেখি সেটা? যে 9 কত লিখেছিলাম? 12। এটা লিখেছিলাম 8/12, তাই না? মনে আছে? এত কি মিটার। তাহলে এখন আমরা যেহেতু এখানে ভগ্নাংশের বিয়োগ, তাহলে আমরা হর যদি সেম হয় তাহলে দুইটা ঘর থেকে আমরা এক ঘর লিখবো। তাহলে লবের মানগুলো কি করবো? বিয়োগ করবো। তাহলে 9 বিয়োগ কত? 8। তাহলে এই 9 থেকে 8 দিলে কত হয়? 1 এত মিটার লাগবে এখানে। আর নিচে কত? 12 এত মিটার। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর, যে যে দৈর্ঘ্যের পার্থক্য হচ্ছে 1/12 মিটার। দৈর্ঘ্যের পার্থক্য কত? 1/12 মিটার। দেখো বুঝতে পারছো কিনা? যে 2 নম্বর প্রশ্ন হচ্ছে দৈর্ঘ্যের পার্থক্য কত? দৈর্ঘ্যের পার্থক্য থেকে আমরা কিভাবে করতে? দেওয়া আছে লাল ফিতার দৈর্ঘ্য হচ্ছে 2/3 মিটার, নীল ফিতার দৈর্ঘ্য হচ্ছে 3/4 মিটার। তাহলে 1 নং হতে নীল ফিতার দৈর্ঘ্য লাল ফিতার দৈর্ঘ্যের চেয়ে বেশি ছিল, তাই না? তাহলে বড় আমরা পার্থক্য কিভাবে নির্ণয় করি? বড় মান থেকে ছোট মান বিয়োগ করতে হয়। দৈর্ঘ্যের পার্থক্য হইতে হবে নীল ফিতার দৈর্ঘ্য থেকে লাল ফিতার দৈর্ঘ্য বাদ দেব। তাহলে নীল ফিতার দৈর্ঘ্য হচ্ছে 3/4 বিয়োগ 2/3। তাহলে 3/4 কে আমরা সমহর করেছিলাম, তখন তার ভগ্নাংশ ছিল 9/12। আর 2/3 কে সমহর করে তখন পেয়েছিলাম 8/12। যদি হর যদি সেম হয় তখন তাকে একটা লিখতে হয় এবং লব গুলো বিয়োগ করতে হয়। তাহলে ডিভাইডেড বাই 12 লেখার পরে আমরা লবে কি করবো? 9 বিয়োগ 8 করতে। 9 থেকে 8 বিয়োগ থাকে 1, নিচে হচ্ছে কত? 12। আশা করি তোমরা এই যে 95 পৃষ্ঠার যে ম্যাথটা ছিল এখন ম্যাথ সেটা বুঝতে পেরেছো। এখন আমরা করব পৃষ্ঠা 96 এর 2 নম্বর প্রশ্নটা। আমি মুছে দিচ্ছি। দেখো আমরা 96 পৃষ্ঠার
2 নং প্রশ্নের সমাধান করো। হচ্ছে 3/5 এবং 2/3 ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করি। কি করি? সমহর বিশিষ্ট রূপান্তর করি। সমহর বিশিষ্ট রূপান্তর করার সময় তোমাকে তিনটা নিয়ম মনে রাখতে হবে। প্রথমে বলেছিলাম যে হরগুলো লসাগু নিতে হবে, দ্বিতীয়ত হচ্ছে লসাগুকে হর দ্বারা ভাগ করতে হবে, তৃতীয়ত হচ্ছে লব ও হরকে ভাগফল দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। দেখো আমরা এই তিনটা নিয়মকে ফলো করে আমরা এই দুইটা ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করব। সমাধান, তাহলে আমাদের এখানে দেওয়া আছে কি দেওয়া আছে যে 3/5 এবং 2/3 এই দুইটা ভগ্নাংশ দেওয়া আছে। এই দুইটা ভগ্নাংশকে কি করব আমরা? সমহর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করব। তাহলে প্রথম কাজ হচ্ছে হর 5 3 এর লসাগু বের করব। কি বের করব? লসাগু। তাহলে 5 আর 3 এর লসাগু দেখো, 5 আর 3 কে অন্য কোন সংখ্যা দিয়ে, এক ব্যতীত অন্য কোন সংখ্যা দিয়ে কি করা যায় না? ভাগ করা যায় না। সেই জন্য 5 আর 3 এর গুণফলই হবে আমাদের লসাগু। তাহলে 3 5 15, 3 5 15। তাহলে প্রথম ভগ্নাংশ হচ্ছে আমাদের প্রথম ভগ্নাংশ হচ্ছে 3/5। তাহলে 3 গুণন 5 গুণন, তাহলে এখানে আমরা কোন একটা মান দিয়ে গুণ করব, সেটা কত সেটা আমরা বের করব। বলছিলাম যে লসাগু, 2 নম্বর নিয়ম, লসাগুকে প্রতিটি ভগ্নাংশের হর দ্বারা ভাগ। তার মানে প্রথম ভগ্নাংশের হর হচ্ছে কত? 5। তাহলে আমরা এটা 5 দিয়ে ভাগ করব। 5 দিয়ে কি করব? ভাগ করব। 3 5 15, 3 5 কত? 15। তাহলে এই যে ভাগফল 3 পেলাম, সেই 3 দিয়ে লব ও হরকে গুণ করব। লব হরকে কি করব? গুণ করব। তাহলে 3 আর 3 গুণ করলে কত হয়? 3 3 9, 3 5 এ 15, 3 5 এ কত? তাহলে প্রথম ভগ্নাংশ আমরা পেলাম 9/15। অনুরূপভাবে দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে করব। তাহলে দ্বিতীয় ভগ্নাংশ কি আছে বলো দেখি? দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে 2/3। 2 বাই কত? 3। তাহলে আমরা যে 2 গুণন 3 গুণন, তাহলে দেখো লসাগু ছিল কত? 15। লসাগুকে হর দ্বারা ভাগ, মানে দ্বিতীয় ভগ্নাংশ হর হচ্ছে কত? 3। তাহলে 3 দিয়ে যদি আমরা ভাগ করি 15 কে, 3 দিয়ে ভাগ করলে কত হয়? 3 5 15। 3 5 কত হয়? 15। এই 5 দিয়ে লব হরকে আমরা কি করব? গুণ করব। লব হরকে গুণ করব। তাহলে 5 দুগুণে কত হয়? 10। 3 5 15। 3 5 কত? 15। তাহলে আমরা দ্বিতীয় ভগ্নাংশ পেলাম 10/15। তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো 9/15 এবং 10/15। তাহলে আমরা লিখব অতএব সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো হলো কি কি? এটা হচ্ছে 9/15, দ্বিতীয়টা হচ্ছে 10/15। এটাই হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা পৃষ্ঠা 96 এর যে ম্যাথটা ছিল যে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করা, বিষয়টা বুঝতে পেরেছো। এখন আমরা যেটা সমাধান করব সেটা হচ্ছে 97 পৃষ্ঠা, যে নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করা। আমরা এক এক করে এই সবগুলো সমাধান করব। দেখো 1 নং প্রশ্ন বলা আছে যে 1/3, 1/4, 1/4। তাহলে আমরা এক এক করে সমাধান করি। তাহলে 1 নং প্রশ্নটাকে আমরা সমহর যদি করতে চাই, তাহলে আমরা প্রথমে কি করতে হবে? হর 3 4 এর লসাগু নিতে হবে। কি নিতে হবে? প্রথমে লসাগু। এখন বলো 3 এবং 4 এর ভিতরে এক ব্যতীত অন্য কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় কিনা? 3 এবং 4 কে এক ছাড়া অন্য কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, বিধায় 3 এবং 4 এর গুণফল হবে আমাদের লসাগু। 3 4 12। তাহলে আমরা লসাগু বের করে নিলাম কত? 12। তাহলে প্রথম ভগ্নাংশ কি লিখব? প্রথম ভগ্নাংশ
তাহলে প্রথম ভগ্নাংশ হচ্ছে কত 1/3। এখন দেখো তাহলে 1 গুণন 3 গুণন, তাহলে এভাবে তাহলে লসাগু ছিল কত 12। তাহলে 12 কে ভাগ করব প্রথম ভগ্নাংশ হর দ্বারা, মানে 3 দ্বারা ভাগ করব। তাহলে কত হবে 3 4 এ 12। তাহলে ভাগফল কত পেলাম 4। সেই 4 দিয়ে লব হরকে আমরা কি করব গুণ করব, লব হরকে গুণ করব। তাহলে কত হয় 4 অঙ্কে 4 3 4 12। তাহলে প্রথম ভগ্নাংশে আমরা নতুন একটা ভগ্নাংশ পেলাম, সেটা হচ্ছে 4/12। অনুরূপভাবে দ্বিতীয় ভগ্নাংশ থেকে তাই করব, দ্বিতীয় ভগ্নাংশ। দ্বিতীয় ভগ্নাংশ আমার আছে কত 1/4। 1 কত আছে 4, তাহলে 1 গুণন 4 গুণন, তাহলে লসাগু ছিল কত আমাদের, লসাগু ছিল 12। 12 কে ভাগ করব দ্বিতীয় ভগ্নাংশে হর কত 4। দ্বিতীয় ভগ্নাংশ 4 কে যদি ভাগ করি 3 4 এ কত হয় 12, 3 4 এ 12 হয়। তাহলে এই 3 দিয়ে প্রত্যেকটা ভগ্নাংশের লব হরকে কি করব, এই 3 দিয়ে লব এবং হরের সাথে কি করব গুণ করব। তাহলে দ্বিতীয় ভগ্নাংশের লবকে গুণ করব 3 দিয়ে, হরকে গুণ করব 3 দিয়ে। তাহলে কত থাকে 3 অঙ্কে 3 3 4 এ 12, 3 4 কত 12। তাহলে দেখো প্রথম ভগ্নাংশের হর হচ্ছে কত 12, দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে কত 12। এটাকে বলা হয় সমহর। এটাকে কি বলে সমহর। তাহলে আমরা লিখব হতে সমহর বিশিষ্ট ভগ্নাংশ গুলো। তাই কি কি 4/12 3/12 3/12। আশা করি আমাদের 1 নং প্রশ্নের তোমরা বিষয়টা বুঝতে পেরেছো কিভাবে সমাধান করতে হয়। আমরা অনুরূপ ভাবে 2 নং প্রশ্নটা যদি সমাধান করি, দেখো 2 নং প্রশ্নে আমাকে বলা আছে, কি বলা আছে যে 2/3 1/2। তাহলে 2/3 1/2 1/2। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে হর 3 2 এর লসাগু নির্ণয় করা। তাহলে 3 আর 2 এর লসাগু কত হবে বলো দেখি। কারণ 3 এবং 2 কে এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাহলে এদের গুণফলই হবে আমাদের লসাগু। 3 দুগুণে 6, 3 দুগুণে কত 6। তাহলে প্রথম ভগ্নাংশ হচ্ছে কত 2/3। তাহলে আমরা কি করব 2 গুণন 3 গুণন, তাহলে এখানে আমরা কোন একটা মান দিয়ে গুণ করব, সেটা কত, সেটা করার জন্য আমাদের কি করতে হবে লসাগুকে, লসাগু হচ্ছে কত 6, লসাগুকে ভাগ করতে হবে প্রথম ভগ্নাংশ হর দ্বারা কত 3। তাহলে 6 কে আমরা যদি 3 দিয়ে ভাগ করি তাহলে 3 দুগুণে 6 হবে, কত হবে 2। তাহলে এই 2 দিয়ে লব ও হরকে কি করব গুণ করব, লব হরকে গুণ করব। তাহলে 2 এর সাথে 2 গুণ করলে কত হয় 2 দুগুণে 4, 3 এর সাথে 2 গুণ করলে কত 3 দুগুণে 4। এই হলো আমাদের প্রথম ভগ্নাংশ। তারপরে দ্বিতীয় ভগ্নাংশ দ্বিতীয় ভগ্নাংশ আছে কি 1/2। তাহলে এখানে কি করব 1 গুণন 2 গুণন, তাহলে কি দিয়ে গুণ করতে হবে সেটা আমরা বের করার জন্য লসাগু কত 6, লসাগুকে দ্বিতীয় ভগ্নাংশ হর দ্বারা ভাগ করব। তাহলে দ্বিতীয় ভগ্নাংশ হর আছে কত 2, তাহলে 2, তাহলে 6 কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 3, তাহলে 3 দিয়ে এটাকে গুণ করতে হবে লব হরকে। তাহলে 3 এর সাথে 1 গুণ করলে কত হয় 3 কে 3, 3 এর সাথে 2 গুণ করলে 3 গুণে 6। তাহলে আমরা লিখব অতএব সমহর বিশিষ্ট ভগ্নাংশ গুলো, সমহর বিশিষ্ট ভগ্নাংশ গুলো। তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশ গুলো কি কি পেলাম আমরা 4/6 কমা 3/6। তাহলে আশা করি তোমরা 2 নং প্রশ্নটা সুন্দর করে বুঝতে পেরেছো কিভাবে আমরা নির্ণয় করলাম। এখন আমরা নির্ণয় করব 3 নং প্রশ্ন। কয় নং প্রশ্ন 3 নং। দেখো 3 নং প্রশ্নে কি বলছে
যে 3 নম্বর প্রশ্ন বলছে 1/2 2/5 কে সমহর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করব। তাহলে 3 নম্বর বলছে 1/2 কমা 2/5 এটাকে আমরা কি করব সমহর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করব। তাহলে আগের মতই হর 2 5 এর লসাগু নির্ণয় করব লসাগু। 2 এবং 5 এর লসাগু কত হবে? 2 এবং 5 কে এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা কি করা যায় না, ভাগ করা যায় না। এটাতে 2 আর 5 এর গুণফল হবে আমাদের লসাগু 5 দুগুণে 10। 5 দুগুণে কত? 10। তাহলে প্রথম ভগ্নাংশ, তাহলে প্রথম ভগ্নাংশ কি দাঁড়াচ্ছে বলো দেখি? 1/2 1/2 হলো আমাদের প্রথম ভগ্নাংশ। তাহলে 1/2 এই ভগ্নাংশকে কোন একটা মান দিয়ে আমরা গুণ করব, সেটা কত? এটা বের করার জন্য যে কাজটা করতে হয়, লসাগুকে কাকে? লসাগুকে প্রথম ভগ্নাংশ হর দ্বারা ভাগ করব। প্রথম ভগ্নাংশ হর কত? 2। তাহলে 2 দিয়ে এটাকে ভাগ করব। তাহলে 10 কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 5 দুগুণে 10। 5 দুগুণে কত? 10। তাহলে আমরা এখানেও লবে 5 দ্বারা গুণ করব, হরেও 5 দ্বারা গুণ করব। তাহলে কত হয়? 5 অঙ্কে 5। 5 এর সাথে 1 গুণ করলে কত হয়? 5। আর 2 এর সাথে 5 গুণ করলে হয় 5 দুগুণে 10। 5 দুগুণে কত? 10। তাহলে প্রথম ভগ্নাংশ হলো 5/10। দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে আসো। দ্বিতীয় ভগ্নাংশ, তাহলে দ্বিতীয় ভগ্নাংশ কি আছে? 2/5। 2 কত? 5। তাহলে 2 গুণন 5 গুণন, দেখো তাহলে আমরা লসাগু কত পেয়েছিলাম? 10। তাহলে লসাগুকে দ্বিতীয় ভগ্নাংশ হর দ্বারা ভাগ করতে আমরা 5 দিয়ে ভাগ করব। তাহলে 5 দিয়ে ভাগ করলে কত হবে? 2। তাহলে এই 2 দিয়ে মানে ভাগফল দিয়ে লব হরকে কি করতে হয়? গুণ করতে হয়। লব হরকে গুণ করতে হয়। তাহলে 2 আর 2 গুণ করলে হয় 4, 5 আর 2 গুণ করলে কত হয়? 10। তাহলে আমরা লিখব অতএব সমহর বিশিষ্ট ভগ্নাংশ গুলো কি কি? 5/10, 4/10। আমরা এই নিয়মে প্রসেসে আমরা সব সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো করব। কিন্তু বইয়ে হয়তো বা এইভাবে করা নাই, কিন্তু তোমরা সবাই এইভাবে করার চেষ্টা করবে, যাতে করে কি হবে উপরে ক্লাসে গেলেও তুমি যে ধরনের সমহর বিশিষ্ট ভগ্নাংশ থাকুক না কেন তোমরা কি করতে পারবা? নির্ণয় করতে পারবা। এখন আমরা সমাধান করব 4 নং প্রশ্নটি। দেখো 4 নং প্রশ্নে বলা আছে 1/3, 2/5 কে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করার জন্য। যাক, তাহলে 1/3, 2/5 2/5। তাহলে প্রথমে কি করব? হর কত কত আছে? 3, 5 এর লসাগু নির্ণয় করব। তাহলে 3 আর 5 এর লসাগু কত হবে বলো দেখি সবাই? 3 আর 5 এর লসাগু কত হবে? কারণ 3 আর 5 কে 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে কি করা যায় না, ভাগ করা যায় না। 3 আর 5 এর গুণফল হবে আমাদের লসাগু। তাহলে কত হবে? 3 5 15। 3 5 কত হবে? 15 হবে। তাহলে প্রথম ভগ্নাংশ, তাহলে প্রথম ভগ্নাংশ কত দেওয়া আছে? 1/3। তাহলে প্রথম ভগ্নাংশের 1 এর সাথে আমরা কোন একটা মান দিয়ে গুণ করব, 3 এর সাথে কোন একটা মান দিয়ে গুণ করব, সেটা কত? সেটা নির্ণয় করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, লসাগুকে, লসাগু কত? 15। লসাগুকে প্রথম ভগ্নাংশ হর দ্বারা ভাগ। তাহলে প্রথম ভগ্নাংশ হর কত আছে? 3, মানে 3। 3 দিয়ে যদি আমরা ভাগ করি 15 কে 3 দিয়ে, তাহলে 3 5 কত হবে? 15 হবে। 3 5 15। এই ভাগফল দ্বারা লবে গুণ করব এবং হরে গুণ করব। তাহলে দেখো 1 এর সাথে 5 গুণ করলে 5 অঙ্কে 5, 3 এর সাথে 5 গুণ করলে 3 5 15 হবে। কত হবে? তাহলে প্রথম ভগ্নাংশ দাঁড়ালো 3 5 কত? 15। অনুরূপ ভাবে আমরা দ্বিতীয় ভগ্নাংশ করব। দ্বিতীয় ভগ্নাংশ, তাহলে দ্বিতীয় ভগ্নাংশ আমার কি আছে? 2/5 কত? 2/5। তাহলে 2 কে কোন একটা মান দ্বারা গুণ করব, 5 কে আমরা কোন একটা মান দ্বারা গুণ করব। সেটা করার জন্য আমাদের কি করতে হবে বলো দেখি? লসাগু, লসাগু কত? 15। 15 কে ভাগ করতে হবে দ্বিতীয় ভগ্নাংশের হর, মানে 5 দিয়ে। কত দিয়ে? 5 দিয়ে। তাহলে 15 কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 3 5 এ
15 3 5 কত 15 তাহলে ভাগফল 3 3 এর সাথে 3 দিয়ে আমরা লবের সাথে গুণ করব হরের সাথে গুণ করব তাহলে 3 এর সাথে 2 গুণ করলে কত হয় 3 গুণে 6 5 এর সাথে 3 গুণ করলে কত হয় 15 হয় তাহলে আমাদের সমহর বিশিষ্ট ভগ্নাংশ হলো তাহলে কি লিখব সমহর বিশিষ্ট ভগ্নাংশ গুলো কত হবে বলো দেখি যে সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো হবে 5/15 দ্বিতীয়টা হচ্ছে কত 6/15 আশা করি তোমরা 4 নম্বর প্রশ্নের উত্তরটা বুঝতে পেরেছো এখন আমরা করব 5 নম্বর প্রশ্নের সমাধান দেখো 5 নম্বর প্রশ্নে বলা আছে 1/2, 1/5 1/2, 1/5 কে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে বলছে তাহলে 5 বলা আছে 1/2 1/4 এই দুইটা ভগ্নাংশকে আমরা কি করব সমহর করব কি করব সমহর তাহলে আমরা কি লিখব প্রথমে হর 2 4 এর লসাগু তাহলে 2 আর 4 এর লসাগু দেখো এখানে 2 কে 2 দিয়ে ভাগ করা যায় 4 কেও কিন্তু 2 দিয়ে ভাগ করা যায় সেক্ষেত্রে এটাকে আমরা রাফ করব কি করব কোন এক জায়গায় তোমরা রাফ করবা যে 2 এবং 4 এর লসাগু বের করবে কোন তাহলে আমরা দেখো 2 এবং 4 এর ভিতরে 2 টা ভাগ করা যায় তাহলে 2 কে 2 টা ভাগ করলে কত হয় 1 4 কে 2 টা ভাগ করলে কত হয় 2 তাহলে 2 এবং 4 কে আমরা যদি আমরা উৎপাদকের যে মানগুলো পেলাম সেগুলো যদি গুণ করি কি করি গুণ করে দাও 2 গুণন 1 গুণন 2 তাহলে 2 কে 2 দুগুণে 4 তার মানে 2 এবং 4 এর লসাগু হবে কত লসাগু হবে আমাদের এই 4 তাহলে কি লিখব বলো দেখি যে হর 2 এবং 4 এর লসাগু হচ্ছে কত 4 তাহলে প্রথম ভগ্নাংশ তাহলে প্রথম ভগ্নাংশ আমার আছে কত 1/2 তাহলে 1 গুণন 2 গুণন তাহলে আমরা কি করব এখানে কোন একটা সংখ্যাতে গুণ করব সেটা কত সেটা বের করার জন্য আমরা লসাগুকে কাকে লসাগু মানে লসাগু হচ্ছে 4 লসাগুকে প্রথম ভগ্নাংশ হর দ্বারা কি করব ভাগ করব তাহলে ভাগ করব কত দিয়ে 2 দিয়ে তাহলে 4 কে 2 দ্বারা ভাগ কত হয় 2 সেই 2 দিয়ে লবকেও গুণ করব হরকেও গুণ করব তাহলে 2 এর সাথে যখন আমরা 1 গুণ করব তাহলে 2 কে 2 2 আর 2 যখন গুণ করব 2 দুগুণে 4 এটা আমাদের প্রথম ভগ্নাংশ দ্বিতীয় ভগ্নাংশ কি দেওয়া আছে 1/4 কত দেওয়া আছে 1/4 তাহলে 1 গুণন 4 গুণন তাহলে আমরা প্রথমে লসাগু কত 4 তাহলে 4 কে ভাগ করব দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা মানে 4 দ্বারা আমাদের 4 কে 4 দিয়ে ভাগ করলে কত হয় 1 4 কে 4 তাহলে ভাগফল হবে কত 1 সেই ভাগফল 1 দিয়ে লব হরকে গুণ করব তখন 1 হর কত হবে 1 তাহলে 1 এর সাথে 1 গুণ করলে কত হয় 1 আর 4 এর সাথে 1 গুণ করলে কত হয় 4 কে 4 তাহলে দেখো প্রথম ভগ্নাংশের হর 4 দ্বিতীয় ভগ্নাংশের হর কত 4 তার মানে সমহর তাহলে আমরা লিখব সমহর বিশিষ্ট ভগ্নাংশ গুলো কি কি 2/4 1/4 এটা হচ্ছে আমাদের উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন আমরা যেটা সমাধান করব সেটা হচ্ছে 6 নম্বর প্রশ্ন কয় নম্বর প্রশ্ন 6 নম্বর প্রশ্ন দেখো 6 নম্বর প্রশ্নে বলা আছে 3/4, 5/6 5/6
6 এটাকে এখন আমরা যদি সমাধান করতে চাই তাহলে 6 নং প্রশ্নে বলা আছে 3/4 5/6 5/কত 6 তাহলে কি লিখব বলো দেখি প্রথমে হর 4,6 এর লসা গুণ নির্ণয় করব। তাহলে দেখো 4 এবং 6 এর ভিতর কিন্তু 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে আমরা এটাকে রাফ করব। এইভাবে 4 আর 6 কে এভাবে রাফ করবা। প্রথমে 2 দিয়ে ভাগ করো, 4 এর মধ্যে 2 যায় 2 বার, 2 গুণে 4, 6 এর মধ্যে 2 দিয়ে ভাগ করলে হয় 3 গুণে 6। দেখো এখন আর কোন সংখ্যাতে ভাগ করা যায় না, তাহলে এখন আমরা এগুলো গুণ করব। তাহলে 2 গুণন 2 গুণন 3, 2 গুণন 2 গুণন কত 3। তাহলে এটা গুণফল, তাহলে 2 গুণে 4, 3 4 12। তাহলে আমাদের লসাগু কত হবে 12 হবে। কত হবে 12 এটা। তাহলে আমাদের 4 ও 6 এর লসাগু হচ্ছে কত 12। কত 12। এখন আমরা কিভাবে লিখব যে প্রথম ভগ্নাংশ কত 3/4, তাহলে 3 গুণন 4 গুণন, তাহলে আমরা এখানে কোন একটা মান দিয়ে গুণ করব, সেই মানটা বের করার জন্য আমাদের লসাগু কত 12, 12 কে ভাগ করতে হবে প্রথম ভগ্নাংশ হর 4 দিয়ে, তাহলে কত হয় 3 4 এ 12। তার মানে ভাগফল 3, সেই ভাগফলের লব এবং হরকে কি করব গুণ করব। তাহলে 3 3 9, 3 4 এ 12। দ্বিতীয় ভগ্নাংশ কত দেওয়া আছে 5/6, 5/6, তাহলে ইজ ইকুয়াল টু 5 গুণন 6 গুণন, তাহলে কত দিয়ে গুণ করব আমরা সেটা বের করার জন্য লসাগু হচ্ছে কত 12। তাহলে 12 কে ভাগ করতে হয়, দ্বিতীয় ভগ্নাংশ হর হচ্ছে কত 6, 6 দিয়ে যদি ভাগ করি তাহলে 6 দুগুণে কত হবে 12 হবে। তাহলে লবকে গুণ করব 2 দিয়ে, হরকে গুণ করব 2 দিয়ে, তাহলে কত হবে 5 দুগুণে 10, 6 দুগুণে 12। তাহলে প্রথম ভগ্নাংশ হর 12, দ্বিতীয় ভগ্নাংশ হর কত 12। তাহলে এটাকে বলা হয় সমহর। তাহলে আমরা লিখব অতএব সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো কত কত যে 9/12, 9/12, আর এটা কি পাবো বলো দেখি 10/12, 10/12। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো 6 নং প্রশ্নটা কিভাবে সমাধান করতে হয়। এখন আমরা সমাধান করব 7 নং প্রশ্ন। কয় নং প্রশ্ন 7 নং। এটা মুছে দিচ্ছি। দেখো 7 নং বলছে 7/9, 5/12 কে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর কর। 7/9, 5/12, 5/12, এটাকে কি করব সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করব। তাহলে প্রথম কাজ কি হর 9/12 এর লসাগু নির্ণয় করব। তাহলে 9 এবং 12 লসাগু আমরা রাফ করব, যে 9 আর 12 উৎপাদক করো। তাহলে প্রথমে 3 দিয়ে ভাগ করব, যেহেতু 3 দিয়ে 9 এর ভিতর ভাগ যায়, 12 এর ভিতর ভাগ যায়, 3 দিয়ে 3 3 9, 3 4 এ 12। এই সংখ্যার ভিতরে 2 দিয়ে একটা মধ্যে যায় 4 এ, তাহলে দেওয়ার দরকার নাই। আমাদের 3টার ভিতরে দুইটা সংখ্যার ভিতরে ভাগ দিতে হবে। যদি না যায় তাহলে এর গুণফলই হবে আমাদের লসাগু। তাহলে 3 3 এবং 4 এর গুণফল, তাহলে 3 3 9, 4 9 কত 4 9 36। তাহলে আমাদের এর লসাগু হবে 36। কত হবে 36। তাহলে প্রথম ভগ্নাংশ, তাহলে আমাদের প্রথম ভগ্নাংশ কত 7/9, কত 7/9। তাহলে 7 গুণন 9 গুণন, তাহলে আমাদের লব হরকে কত দিয়ে গুণ করব সেটা বের করার জন্য 36 কে মানে লসাগু কে প্রথম ভগ্নাংশ হর দ্বারা ভাগ করব। তাহলে ভাগ হবে কত 9, কত হবে 36 কে 9 দ্বারা ভাগ করলে হয় 4 9 36, 4 9 কত 36। তাহলে ভাগফল পেলাম কত 4। সেই ভাগফল 4 দিয়ে লব হরকে কি করতে হয় গুণ করতে হয়।
তাহলে দেখো 7 এর সাথে যদি 4 গুণ করি 4 7 28 আর 9 এর সাথে যদি 4 গুণ করি 4 9 36 4 9 কত 36। তাহলে প্রথম ভগ্নাংশ আমরা কত পেলাম 28/36। দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে লেখো দ্বিতীয় ভগ্নাংশ। তাহলে দ্বিতীয় ভগ্নাংশ আছে আমার কত 5/12। 5 বাই কত আছে 12। তাহলে 5 গুণন 12 গুণন, তাহলে আমরা যেটা করব 36 কে মানে লসাগুকে, তাহলে 36 লসাগুকে ভাগ করব দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা 12 দ্বারা। কত দ্বারা 12। তাহলে 36 কে যদি আমি 12 দিয়ে ভাগ করি, 36 কে যদি আমি কি করি 12 দিয়ে ভাগ করি, তাহলে কত হবে 3 12 36। 3 12 কত 36। তাহলে এখানে হবে কত 3, এখানে হবে কত 3, মানে লব হরকে আমরা ভাগফল দ্বারা গুণ করব। তাহলে 3 5 15 আর 3 12 36। 3 12 কত 36। তাহলে দেখো প্রথম ভগ্নাংশের হর 36, দ্বিতীয় ভগ্নাংশের হর 36। তাহলে আমাদের সমহর বিশিষ্ট ভগ্নাংশ গুলো, তাহলে কি পেলাম 28/36, 28/36, 15/36। এটাই হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা 7 নং প্রশ্নটি বুঝতে পেরেছ। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে 8 নং প্রশ্ন। কয় নং প্রশ্ন 8 নং প্রশ্নের সমাধান। দেখো 8 নং প্রশ্নে বলা আছে 1/3, 1/4, 1/2। এই তিনটা ভগ্নাংশ দেওয়া আছে। কয়টা ভগ্নাংশ দেওয়া আছে 3টা। তাহলে 8 নং এর প্রশ্ন হচ্ছে 1/3, 1/4, 1/2, 1/2। তাহলে এখানে ভগ্নাংশ আছে কয়টা 3টা, মানে এই তিনটা ভগ্নাংশকে আমরা কি করব সমহর ভগ্নাংশে রূপান্তর করব। তাহলে হর 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 কত 3 4 2 এর কি করব প্রথমে লসাগু বের করব। লসাগু, তাহলে 3 4 2 এর লসাগু আমরা যদি এখানে রাখ করি 3 4 2 এর লসাগু। তারপর এখানে 2 দিয়ে 4 এবং 2 এর ভিতরে ভাগ করা যায়, সেজন্য আমরা এটাকে ভাগ করব কয় দিয়ে 2 দিয়ে। 3 এর মধ্যে 2 ভাগ যায় না, তাহলে সেজন্য 3 বসে যাবে। 4 এর মধ্যে 2 ভাগ করলে 2 2 গুণে 4, 2 কে 2 তে ভাগ করলে কত হয় 1। এদের গুণফল তাহলে 2 গুণন 3 গুণন 2 গুণন 1, তাহলে 2 3 গুণে 6, 6 গুণে 12, 12 কে 12। তার মানে 3 4 2 এর লসাগু হবে কত 12। কত হবে 12 হবে। এখন আমরা প্রথম ভগ্নাংশ লিখব। যে প্রথম ভগ্নাংশ কত 1/3। তাহলে দেখো তাহলে কি করতে হবে 1 গুণন 3 গুণন, তাহলে আমরা এখানে কত দিয়ে ভাগ গুণ করব লবহরকে, সেটা বের করার জন্য লসাগুকে মানে 12 কে ভাগ করব প্রথম ভগ্নাংশের হর 3 দ্বারা। তাহলে কত হবে 3 4 এ 12 মানে 4। তাহলে এখানে হবে 4, এখানে হবে কত 4। তাহলে কত পাবো 4 অঙ্কে 4, 3 4 এ 12 হবে। 3 4 এ কত হবে 12। এটা আমাদের প্রথম ভগ্নাংশ। দ্বিতীয় ভগ্নাংশ, আমাদের দ্বিতীয় ভগ্নাংশ আছে কত, দ্বিতীয় ভগ্নাংশ আছে 1/4, 1/4। তাহলে 1 গুণন 4 গুণন, তাহলে দেখো আমরা কি দিয়ে গুণ করব সেটা বের করার জন্য লসাগু হচ্ছে 12, 12 কে দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে কত 4 দিয়ে আমরা এটাকে ভাগ করব। তাহলে 4 দিয়ে ভাগ করলে কত হবে 3 4 এ 12, মানে ভাগফল হবে কত 3, ভাগফল কত হবে 3, সেটা লব এবং হরকে গুণ করব। তাহলে কত হবে বলো, তাহলে 3 এর সাথে যখন আমরা 1 গুণ করব 3 অঙ্কে 3, 4 এর সাথে 3 গুণ করব 3 4 এ 12। এটা হলো আমাদের দ্বিতীয় ভগ্নাংশ। কত ভগ্নাংশ দ্বিতীয় ভগ্নাংশ। আমি এই পাশে লিখছি দ্বিতীয় ভগ্নাংশটা। তাহলে তৃতীয় ভগ্নাংশ, তাহলে তৃতীয় ভগ্নাংশ আমাদের ছিল কত 1/2। কত ছিল 1/2। তাহলে 1 গুণন 2 গুণন,
তাহলে লসাগু ছিল আমাদের কত 12, তাহলে লসাগু 12 কে ভাগ করব আমরা দ্বিতীয় ভগ্নাংশ হর মানে 2 দিয়ে, তাহলে কত হবে 6 দুগুণে 12, 6 দুগুণে কত 12, কারণ আমরা 6 দিয়ে লবে গুণ করব হরকে গুণ করব, তাহলে 6 অক্ষে 6, 6 দুগুণে 12, 6 দুগুণে কত 12, দেখো প্রথম ভগ্নাংশে হর 12, দ্বিতীয় ভগ্নাংশে হর 12, তৃতীয় ভগ্নাংশে হর কত 12, তাহলে আমরা বলতে পারি অতএব সমহর বিশিষ্ট ভগ্নাংশ গুলো সমহর বিশিষ্ট ভগ্নাংশ গুলো। সমহর বিশিষ্ট ভগ্নাংশ গুলো কি কি পাবো? প্রথম ভগ্নাংশ পেয়েছি আমরা 4/12, দ্বিতীয় ভগ্নাংশ আমরা পেয়েছি 3/12, তৃতীয় ভগ্নাংশ পেয়েছি 6/12, এটাই হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা 8 নম্বর প্রশ্নটি বুঝতে পেরেছো আমরা কিভাবে নির্ণয় করলাম। এখন আমরা যেটা নির্ণয় করব সেটা হচ্ছে 9 নম্বর প্রশ্ন। কয় নম্বর প্রশ্ন? 9 নম্বর। দেখো 9 নম্বর প্রশ্নে বলা আছে 1/2, 2/3, 1/5। এখানে তিনটি ভগ্নাংশ দেওয়া আছে, এই তিনটি ভগ্নাংশকে আমাকে কি করতে বলছে? সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে বলছে। তাহলে 9 নম্বর প্রশ্ন বলা আছে 1/2, 2/3, 1/5, এই তিনটা ভগ্নাংশ দেওয়া আছে। তাহলে এই তিনটা ভগ্নাংশকে আমরা সমহর করব। তাহলে প্রথমে কি লিখব? যে হর 2, 3, 5 এর লসাগু বের করব। কি বের করব? লসাগু। দেখো 2, 3, 5 এখানে এক ব্যতীত অন্য কোন সংখ্যা দিয়ে কোনটার মধ্যে কি যায় না? ভাগ যায় না। সেজন্য আমরা এই তিনটা সংখ্যার গুণফলই হবে আমাদের লসাগু। তাহলে 2 আর 3 যদি গুণ করি তাহলে কত হবে? 3 দুগুণে 6, 6 এর সাথে যদি 5 গুণ করি তাহলে 5 6 30, তাহলে লসাগু হবে আমাদের কত? 30। তাহলে প্রথম ভগ্নাংশ তাহলে প্রথম ভগ্নাংশ ছিল কত? 1/2, তাহলে 1/2, তাহলে আমরা এখানে কি লিখবো? 1/2 গুণন আকারে লিখবো। তারপরে যেহেতু লসাগু হচ্ছে 30, লসাগু প্রথম ভগ্নাংশ হর দ্বারা ভাগ করব, তাহলে 2 দ্বারা ভাগ করব, তাহলে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 15 দুগুণে 30 হয়। 15 কত হয়? 30, তাহলে এখানে আমরা 15 দিয়ে গুণ করব, নিচে আমরা 15 দিয়ে কি করব? গুণ করব, তাহলে কত হয়? 15 কে 15 দুগুণে 30, তাহলে প্রথম ভগ্নাংশ পেলাম আমরা 15/30। এখন আসো দ্বিতীয় ভগ্নাংশ ক্ষেত্রে। দ্বিতীয় ভগ্নাংশ, দ্বিতীয় ভগ্নাংশ কি দেওয়া আছে আমাদের? 2/3 দেওয়া আছে। কত? 2/3, তাহলে 2 গুণন 3 গুণন, তাহলে এখানে আমরা কোন একটা সংখ্যাতে গুণ করব, সেটা বের করার জন্য আমাদের কি করতে হবে? লসাগুকে লসাগুকে ভাগ করতে হবে দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা, 3 দ্বারা। তাহলে 30 কে 3 দ্বারা ভাগ করি, 3 10 30, 3 10 কত হয়? 30, তাহলে সেই 10 দিয়ে আমরা লব হরকে কি করব? গুণ করব। তাহলে 10 দুগুণে 20, 3 10 30, 3 10 কত হয়? 30। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ভগ্নাংশ। এই পাশে লিখছি তৃতীয় ভগ্নাংশ। আমার কত আসতে হবে? লিখব যে তৃতীয় ভগ্নাংশ। তৃতীয় ভগ্নাংশ হচ্ছে কত? 1/5। কত আছে? 1/5, তাহলে 1 গুণন 5 গুণন, তাহলে আমরা কি করব বলো? এই যে 30 কে মানে লসাগুকে তৃতীয় ভগ্নাংশে হর আছে কত? 5 দিয়ে কি করব? এটাকে ভাগ করব। 5 দিয়ে ভাগ করলে কত হবে? 5 6 30 হবে। 5 6 কত হবে? 30, তার মানে 6 দিয়ে লবকে গুণ করব, হরকে আমরা গুণ করব। তাহলে 6 যদি একের সাথে গুণ করো 6 একে 6, 5 এর সাথে যদি 6 গুণ করো 5 6 30, 5 এর কত? 30। তাহলে প্রথম ভগ্নাংশের হর হচ্ছে 30, দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে 30, তৃতীয় ভগ্নাংশের হর হচ্ছে কত? 30। তাহলে এটাই হচ্ছে আমাদের সমহর বিশিষ্ট ভগ্নাংশ। এবার আমি লিখব সমহর বিশিষ্ট ভগ্নাংশ গুলো।
তাহলে প্রথম ভগ্নাংশে কত হবে 15/30, 15 কত 30। দ্বিতীয় ভগ্নাংশ হবে 20/30, তৃতীয় ভগ্নাংশ হবে 6/30। এটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা 9 নং প্রশ্নটা সমাধান বুঝতে পেরেছ। এখন আমরা যেটা সমাধান করব সেটা হচ্ছে 10 নং প্রশ্ন। ওটা মুছে দিচ্ছি, তোমরা লিখে নিও। দেখো 10 নং প্রশ্ন বলছে 3/5, 3/4, 7/10, 7/10 এটাকে সমহাবিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে। তাহলে 10 নং প্রশ্ন হচ্ছে 3/5, 3/4, 7/10। তাহলে প্রথমে কাজ কি, যে হর 5, 4, 10 এর লসাগু। তাহলে লসাগু দেখো এখানে 4 এবং 10 এর ভিতরে ভাগ করা যায়, সেজন্য আমরা এটাকে ভাগ করব 5, 4, 10। উৎপাদক করো, 2 টা যায়, 5 এবং 2 যায় না, তাহলে 5 বসে যাবে। 4 এর মধ্যে 2 কয়বার যাবে, 2 বার, 2 দুগুণে 4। 5 কে 10 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হয়, 5 দুগুণে 10। তাহলে 5 এবং 5 এর ভিতরে কিন্তু 5 যাবে, তাহলে 5 যদি ভাগ করো 5 অক্ষে 5, 2 এর মধ্যে যায় না 2, 5 অক্ষে 5। তাহলে এগুলো গুণফল হবে আমাদের লসাগু, 2 গুণন 5 গুণন 2, তাহলে কত হবে 5 দুগুণে 10, 10 দুগুণে 20। তাহলে আমাদের এটা লসাগু হবে কত, 20 হবে। কত হবে, 20। তাহলে এখন আমরা লিখব প্রথম ভগ্নাংশ। তাহলে প্রথম ভগ্নাংশ কি, যে 3/5, 3 কত 5, তাহলে 3 গুণন 5 গুণন, তাহলে গুণ কি কত দিয়ে করব সেটা বের করার জন্য লসাগুকে, লসাগু হচ্ছে 20, প্রথম ভগ্নাংশ হর হচ্ছে কত 5, তাহলে 5 দিয়ে ভাগ করব, তাহলে 4 5 এ কত হবে 20 হবে। তাহলে ভাগফল হচ্ছে 4, সেটা লবের সাথে গুণ করব, হরের সাথে গুণ করব। তাহলে 3 4 এ কত হবে 12, 4 5 এ কত হবে 20। এটা হলো আমাদের প্রথম ভগ্নাংশ। দ্বিতীয় ভগ্নাংশ, দ্বিতীয় ভগ্নাংশ আমার কি দেওয়া আছে 3/4, কত 3/4। তাহলে 3 গুণন 4 গুণন, তাহলে কত দিয়ে গুণ করবে এটা বের করার জন্য আমাদের লসাগু হচ্ছে কত 20, ভাগ করব দ্বিতীয় ভগ্নাংশ হর কত 4, তাহলে 4 20 কে 4 দিয়ে ভাগ করলে কত হবে 4 5 এ 20, তাহলে ভাগফল পেলে কত 5, তাহলে 5 এর সাথে লবের সাথে গুণ করো, হরের সাথে গুণ করো, তাহলে 3 আর 5 গুণ করলে কত হবে 3 5 15, 4 5 এর কত হবে 20। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ভগ্নাংশ। আমি তৃতীয় ভগ্নাংশ এই পাশে লিখছি। তৃতীয় ভগ্নাংশ, তাহলে তৃতীয় ভগ্নাংশ আমার কি দেওয়া আছে বলো দেখি, তৃতীয় ভগ্নাংশ 7/10, কত দেওয়া আছে 7/10। তাহলে 7 গুণন 10 গুণন, তাহলে কি করব বলো দেখি, প্রথমে যে লসাগু হচ্ছে 20, ভাগ করব কত দিয়ে 10 দিয়ে, তাহলে ভাগফল কত হবে 10 দুগুণে 20, মানে 2 হবে। কত হবে 2 হবে। আচ্ছা, তাহলে ভাগফল কত পেলাম 2, ভাগফল কত 2, তাহলে 7 কে 2 দ্বারা গুণ করব, 10 কে 2 দ্বারা গুণ করব, তাহলে 7 দুগুণে 14, 10 দুগুণে কত 20। তাহলে দেখো প্রথম ভগ্নাংশের হর হচ্ছে 20, দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে 20, তৃতীয় ভগ্নাংশের হর কত 20। তাহলে তাহলে আমাদের কি তিনটা ভগ্নাংশই সমহর হয়ে গেছে, তাই না? আমরা লিখব সমহর বিশিষ্ট ভগ্নাংশ, ভগ্নাংশগুলো কি, ভগ্নাংশগুলো কি কি ম্যাডাম, সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো হচ্ছে 12/20, 12/20। 2 নম্বরটা পেয়েছি 15/20, 3 নম্বর পেয়েছি 14/20। এটার উত্তর। আশা করি তোমরা 10 নম্বর প্রশ্ন করতে। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না।
যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা সবাই সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবে। থ্যাংক ইউ।